ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত কেমন দেখে নিব সদরঘাটের পরিস্থিতি। যুক্ত আছেন সহকর্মী ইদ্রিস আলম। ইদ্রিস, কতক্ষণ পর পর লঞ্চ আসছে, মানুষের চাপ কেমন? সাজমিন যেমনটি বলছিলেন, এরই মধ্যে কিন্তু ঢাকা থেকে যেসব মানুষ ঈদ করতে নিজ নিজ কর্মস্থলে গিয়েছিলেন তারা কিন্তু ফেরা শুরু করছেন। আপনি জানেন যে ঈদের ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলের জন্য ঢাকায় ফিরছেন মানুষ। এর মধ্যে সদরঘাটে কিন্তু বেশ কয়েকটি লঞ্চ এসেছে এবং সেসব থেকে যাত্রীরা কিন্তু ফিরছেন। একই সাথে যদি আমি জানিয়ে রাখি, সদরঘাটের বেশিরভাগ লঞ্চ কিন্তু মূলত ভোরবেলা ভোর রাতে এসে এই সদরঘাটে অবস্থান করে এবং যাত্রীরা নেমে যায়। এর মধ্যে এখন কিন্তু কয়েকটি লঞ্চ আমরা আসতে দেখেছি এবং বিভিন্ন জায়গা থেকে আসছে। ঢাকা, ধুলিয়া, রাজিনাপুর এলাকা বা লালমোহন যে সব এলাকা থেকে আসছে সেসব লঞ্চে কিন্তু যাত্রীর সংখ্যা অনেকটাই কম। একই সাথে যদি আমি বলি যে এই যাত্রীদের নির্বিঘ্ন এবং যাত্রা নিশ্চিত করতে কিন্তু ঈদের যাত্রা থেকে শুরু করে এখন পর্যন্ত কোস্টগার্ড যারা রয়েছে, কোস্টগার্ড সদস্যরা তারা কিন্তু কাজ করে যাচ্ছেন যাত্রীদের নিরাপত্তার সাথে। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো যারা দায়িত্বে রয়েছেন তারা আসলে কি কি করছেন। এবারের ঈদ যাত্রা আপনারা কিভাবে দেখছেন, কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছেন এবং কেমন ছিল? জি, আলহামদুলিল্লাহ, আমরা বিগত 21 মে হতে অদ্যাবধি প্রতিনিয়ত সদরঘাটে আমাদের পন্তুনে কোস্টগার্ড সদস্য টহল করেছে এবং লঞ্চ ফেরার পরে যেন যাত্রীরা নিরাপত্তার সাথে ধীরে সুস্থে যেন নামতে পারে সেভাবে নিশ্চিত করার জন্য আমাদের লোকজন টহল কার্যক্রম পরিচালনা করেছে এবং পাশাপাশি আমাদের নদীপথেও টহল দল নিয়োজিত ছিল। পূর্ববর্তী সময়ে যে দেখা গিয়েছে যে নৌকায় করে যাত্রীরা লাফ দিয়ে নেমে পড়ে তড়িঘড়ি করে, সেটা আমরা এবার করতে দেইনি। যাত্রীরা যেন সঠিকভাবে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এই দিক দিয়ে নামে পন্তুন দিয়ে সেভাবে নিশ্চিত করেছে এবং পাশাপাশি কোস্টগার্ডের আমাদের ডুবুরি দল সার্বক্ষণিক নিয়োজিত ছিল অত্র এলাকায়। যেমনটি শুনছিলেন, যাত্রীদের নিরাপত্তায় যেমন বারবার দুর্ঘটনার শিকার হন যাত্রী নামার সময়, এগুলো যেন এবার না হয় সেই দিক থেকে কিন্তু নজর রাখছেন এবং তারা বলছেন যে যাত্রীরা যেন তাড়াহুড়ো করে নামতে গিয়ে গতবার বা অন্যবারের মতো যেন কোনো দুর্ঘটনার কবলে পড়তে না হয় সেই দিক থেকে তারা আগে থেকেই কিন্তু নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তার কারণে ফায়ার সার্ভিস কোস্টগার্ড সহ বেশ কয়েকটি ইউনিট কিন্তু কাজ করছে। একই সাথে আপনার যে পুলিশ রয়েছে আর কি নৌ পুলিশ রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন আমরা দেখেছি। যেমনটি বলছে সালমিন, সদরঘাট থেকে এই ছিল যাত্রীদের যাতায়াতের সর্বশেষ তথ্য।